গণ অধিকার পরিষদ আসলে কোন দিকে হেলে পড়ছে? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, গণ অধিকার পরিষদ তো কোনো গাছ কিংবা দালান কোঠা নয় যে আসলে মানে ডানে বা বামে বা সামনে পিছনে হেলে পড়বে। মানে আপনি আসলে হেলে পড়া মানে কি, মানুষ তো ঝুঁকে যায় কোন দলের দিকে। তো আমরা বোঝাই যে কোন দল কোন দিকে হেলে পড়ছে। আমি সেখানে আসবো। তো বিষয়টা হচ্ছে আসলে আমাদের যে রাজনৈতিক যে সংস্কৃতি, বিগত সময়ের নির্বাচনী যে আমাদের সংস্কৃতি, যে বিগত সময়ে প্রত্যেকটা রাজনৈতিক দলেই কিন্তু জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে। তো তারই ধারাবাহিকতায় আগামী জাতীয় নির্বাচন যেহেতু একবারই সন্নিকটে, আশা করি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে নির্বাচনের জোট মহাজোটের একটা আলোচনা প্রত্যেকটা দলের মধ্যেই কিন্তু চলমান। সেটা বিএনপি বলেন, জামাত বলেন বা আমরা গণ অধিকার, এনসিপি, সবার মধ্যেই এই আলোচনাটা চলমান রয়েছে। আসলে কে কোন দলে যাবে, কোন ব্লকে যাবে, না নিজেরাই ব্লক তৈরি করবে, এটা নিয়ে এখনও কনক্রিট কোনো সিদ্ধান্ত আমি মনে করি কারো পক্ষ থেকেই বোধহয় আসে নাই। বাট প্রত্যেকেই এখনও আলোচনা টেবিলে আলোচনা চলমান রেখেছে। তো আমরা গণ অধিকার পরিষদ আগে থেকে বলে আসছি যে আমরা এখন পর্যন্ত প্রস্তুতি নিচ্ছি, তবে সেটা নির্বাচনী পরিবেশ, রাজনৈতিক পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে আসলে আমরা কোন দিকে যাব। তবে দু একদিন ধরে গণমাধ্যমে বেশ কিছু নিউজ বা খবর আসছে এভাবে যে এনসিপির নেতৃত্বে নির্বাচনী জোটে গণ অধিকার পরিষদ থাকবে বা থাকতে পারে, এরকম একটা। আমরা আসলে এই জায়গায় একবার স্পষ্ট করে দিয়েছি যে আসলে এনসিপির নেতৃত্বে কোনো জোটে গণ অধিকার পরিষদ যাবে না। তবে এরকম যদি হয় যে গণ অধিকার এনসিপির নেতৃত্বে, যৌথ নেতৃত্বে নির্বাচনী জোট বা ভোটের জোট, তাহলে সেটা ভিন্ন বিষয়। এই আলোচনাটা আমাদের মধ্যে এখন পর্যন্ত রয়েছে যে গণ অধিকার এনসিপি যৌথ নেতৃত্বে নির্বাচনী কোনো জোট বা মোর্চা এরকম করা যায় কিনা, আমরা এই আলোচনাটাও আমাদের মধ্যে রেখেছি। কারণ আমরা মনে করি যে এনসিপির সাথে আমি জোট করে আমার ফায়দাটা কি? এনসিপি তো আমাকে এমপিও বানাতে পারবে না, মন্ত্রীও বানাতে পারবে না, কারণ এনসিপি তো নিজেই যে এমপি হবে এর তো নিশ্চয়তা নেই। তো সুতরাং এনসিপির সাথে গিয়ে বা এনসিপির নেতৃত্বে জোটে গিয়ে আমার ফায়দাটা কি, আমার লাভটা কি? তা আমি তো আসলে কোনো লাভ দেখি না। তো এই জন্য এনসিপির নেতৃত্বে কোনো জোটে আমরা যাব না। বরং আমরা এনসিপিকে বলেছি যে আমরা যদি জয়েন্টলি কিছু একটা করতে চাই বা করার মানসিকতা আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা রাজি আছি এবং আমরা এ বিষয়ে সর্বোচ্চ ফ্লেক্সিবল, আমরা আমাদের দরজা ওপেন আছে। কারণ এর আগেও আমরা দেখেছি যে আমরা এক দল করার বিষয়ে একটা আলোচনা শুরু করেছিলাম আমরা, এবং এখানে সর্বোচ্চ স্যাক্রিফাইস করার জন্য আমরা কিন্তু প্রস্তুত ছিলাম দেশ ও জাতির কল্যাণে। আমরা মনে করেছি যে আসলে এদেশের মানুষ গতানুগতিক রাজনৈতিক বৃত্তগুলোর বাইরে একটা নতুন রাজনৈতিক বৃত্ত বা রাজনৈতিক ব্লক, তৃতীয় শক্তি যেটাই বলেন, এটা কিন্তু দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে। অতীতে অনেকেই বিচ্ছিন্নভাবে উদ্যোগ নিয়েছে, বাট সেটা কিন্তু বাস্তবায়ন হয় নাই। এমনকি আজকে যিনি সরকার প্রধান, তিনিও 2007 সালে উদ্যোগ নিয়েছিলেন তৃতীয় শক্তি গঠনের, বাট তিনিও সফল হতে পারেন নাই। তো জনগণের মধ্যে এই আকাঙ্ক্ষাটা আছে। আগে যেমন ধরেন আগে ছিল বিএনপি আওয়ামী লীগ দুটো ব্লক, এখন যেহেতু কার্যতপক্ষে আওয়ামী লীগ নেই, এখন ধরেন যে একটা বিএনপি কেন্দ্রিক বলয়, একটা জামাত কেন্দ্রিক। এখন মোটা দাগে আমি যদি ধরেও নেই যে জামাত এবং বিএনপির জনসমর্থন 50%, দুই দলের ধরে নিলাম বা দুটি ব্লকের, তো এর বাইরেও তো 50% জনগণ আছে না ভোটার, তারা তো দেশ থেকে ইন্ডিয়া পালিয়ে যায় না বা বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে চলে যায় না। 50% আছে দুই দলের মিলে বলেছি, দুই দলের মিলে 50 আর ধরে নিলাম, এটা উদাহরণ, এটা কমও হতে পারে বেশিও হতে পারে, ডাজেন্ট ম্যাটার, একটা এক্সাম্পল হিসাবে। তো এর বাইরে যে 50% মানুষ বা ভোটার, তারা তো ভোট দেবে, তাদের পছন্দের জায়গাটা কি, তাদের আকাঙ্ক্ষার জায়গাটা কি, তারা আসলে কি চাই, এই কি চাই এটাকে যদি আমরা ক্যাচ করতে পারি, ধরতে পারি, তাহলে কিন্তু আমরা নতুন কিছু জনগণের সামনে নিয়ে আসতে পারবো বা হাজির করতে পারবো। তো এই তৃতীয় শক্তির কথা বলছি। হ্যাঁ, এই ভাবনা থেকেই আমাদের মধ্যে এই আলোচনাটাও রয়েছে যে আমরা যারা এখনো সরাসরি বিএনপির ব্লকে যাই নাই বা জামাতের ব্লকে এখনো যাই নাই, আমরা যদি আসলে তৃতীয় কোনো ব্লক তৈরি করতে পারি বা আমাদের এই মধ্যম পন্থার বা যে দলগুলো আছে, আমরা যদি নতুন কিছু করতে পারি, তাহলে এখানে আমরা ধরেন জি। তবে জনগণের সামনে আসলে আমাদেরকে প্রেজেন্ট করতে হবে, তুলে ধরতে হবে। যেমন আগে কেন হয় নাই, আগে এর অপশন ছিল বি, এর বিকল্প বি, বির বিকল্প যে সি, এটা কিন্তু ছিল না। এক্স এর বিকল্প কি ওয়াই, ওয়াই এর পরে যে জেড আছে, এটা কিন্তু আগে কেউ দেখাতে পারে। এবার যদি আমরা এক্স এর পরে ওয়াই, ওয়াই এর পরে জেড, এটা যদি দেখাতে পারি, শো করতে পারি, জনগণ কিন্তু এক্স ওয়াই কে বাদ দিয়ে জেড কেও পিক করতে পারি। সেটি বলছেন যে নতুন শক্তি যদি আবির্ভাব আমরা যদি দেখাতে পারি, সেক্ষেত্রে যদি আপনারা দেখাতে পারেন, শক্তি তো চলে আসছে। আপনি আরেকটা শক্তি, এটাই ফারুক, আমি আসছি আপনার কথায়। আপনি আরেকটি কথা বলছিলেন যে এনসিপির সঙ্গে জোট করে আপনাদের ফায়দা কি? আমি শেষ করিনি। বিএনপির সঙ্গে গেলে সেক্ষেত্রে আপনাদের ফায়দাটা কি, বা জামায়াতের সঙ্গে গেলে আপনাদের ফায়দাটা কি? এনসিপির সঙ্গে জোট করব না বা জোটে যাব না এরকম কিন্তু আমি আমার বক্তব্যে বলি নাই। আপনি বলছেন যে আমি মন্ত্রিত্ব বা এমপি এরকম কি কথা বলছেন? এনসিপির নেতৃত্বে, ধরেন যে এনসিপির নেতৃত্বাধীন জোটে আমরা যাব না, আমাদের জয়েন্টলি বা যৌথ নেতৃত্বে জোট গঠন হতে পারে। কারণ কার্যত পক্ষে দেখেন বিএনপি এবং জামাতের পরে এখন যদি দেশব্যাপী সাংগঠনিক শক্তি বিবেচনা করেন, সাংগঠনিক শক্তিমত্তা বিবেচনা করেন
বা সাংগঠনিক বিস্তার মানে বিবেচনা করেন, গণ অধিকার পরিষদে কিন্তু সেই অবস্থানটা আছে। আমাদের ওয়ার্ড পর্যন্ত কমিটি অনেক জায়গায় আছে, আমাদের উপজেলা ইউনিয়ন পর্যন্ত কমিটি। হ্যাঁ, আমাদের দলের যে বয়স, সেই বয়সের তুলনায় আমি মনে করি অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে অনেক অনেক এগিয়ে। জামাত ইসলাম বাংলাদেশের সবচাইতে পুরাতন রাজনৈতিক দল। এখন যদি আমি জামাতের সাথে তুলনা করি, এটা তো হবে না ভাই। আমার রাজনৈতিক দলের বয়স হচ্ছে মাত্র 6 থেকে 7 বছর, জামাতের বয়স বোধহয় 70 বছরের উপরে, বিএনপির বয়স প্রায় 45-46 বছর। এখন বিএনপির সাথে তুলনা আমি করবো না। আমি এই 7 বছরে আমার যে অগ্রগতি, আমার অগ্রগতি কি, আমার ওয়ার্ড কমিটি পর্যন্ত অনেক জায়গায়, আমার ইউনিয়ন কমিটি আছে, উপজেলা কমিটি, জেলা কমিটি। বাট এনসিপির এই সক্ষমতা এখনো তৈরি হয় নাই। তো সাংগঠনিক দিক দিয়ে তাদের থেকে যোজন যোজন এগিয়ে আমরা। আমাদের একটা ল্যাকিংস বা দুর্বলতা বলেন, যেটাই বলেন ঘাটতি, এটা হচ্ছে আমরা ফাইন্যান্সিয়াল জায়গা থেকে অনেক দুর্বল। আর্থিক সক্ষমতা না থাকার ফলে আমরা আসলে তাদের জায়গায় ধরেন যে শো করতে পারছি না। এবং তারা তো সরকারের আনুকূল্য পাচ্ছে, পৃষ্ঠপোষকতা পাচ্ছে, সেই জায়গা থেকে তাদেরকে তৃতীয় রাজনৈতিক দল হিসেবে দেখানোর জন্য সরকার হেন কোনো কাজ নেই যেটা তারা করে না। এমনকি তারা রাজনৈতিক জায়গা থেকে একটা বিদেশি মেহমানের সাথে, বিদেশি ধরেন যে রাষ্ট্রপ্রধানের সাথে মিটিং করে, এটাও সরকার প্রধানের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়। চিন্তা করেন, তার মানে তারা যে সরকারি পৃষ্ঠপোষকতায় গড়ে উঠছে এবং সরকারই তাদেরকে ধরেন যে সামনে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে, এটা কিন্তু একবারে স্পষ্টত প্রতীয়মান। এখন এটা ভিন্ন বিষয়, আমি এটা এজন্যই নিয়ে আসলাম যে এনসিপির নেতৃত্বাধীন কোনো জোটে গেলে আমি তো আসলে আমার দলের চিন্তার আগে করব, আমার চিন্তার আগে করব। এখন আমি তার নেতৃত্বে গিয়ে আমার লাভটা কি? আমি তো দেশকে কিছু দিতে চাই, তো তারা তো আসলে আমাকে আপনাদের লাভটা কোন দিকে হবে না, এটা তো ধরেন যে এখনো আলোচনা টেবিল, যেটা আমরা বললাম, আমরা যদি জয়েন্টলি কিছু করতে চাই, জয়েন্টলি যৌথ নেতৃত্বে, যৌথ উদ্যোগে, তখন আমরা নতুন কিছু আলোচনা সাপেক্ষে দিতে পারবো। তখন আলোচনা হবে, আলোচনা সাপেক্ষে ধরেন যে আমরা বাকি যে বিষয়গুলো ঠিক করবো।